এখন আমি একাদশী স্পেশাল সাবুদানার লুচিগুলোকে ভেজে নেব। প্রথমে ছেড়ে দিলাম তেলের মধ্যে, এবার উল্টিয়ে পাল্টিয়ে লুচিগুলোকে আমরা যেমন নর্মালি লুচি ভাজি সেইভাবে ভেজে নিচ্ছি। কেউ বিশ্বাস করতে পারবে না এটা সাবুদানা দিয়ে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলো আজকের রেসিপিতে কি আছে দেখে নেওয়া যাক। আর আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তাহলে বন্ধুরা চলো এবার দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি আছে। আজকে আমি তৈরি করব যে কোনো উপোসের জন্য সাবুদানার লুচি। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সাবুটাকে একটু ভেজে নেব, তাকে সাবুটা একটু মুচমুচে হয়ে যাবে আর আমি এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে পারি সেই জন্য। তো সুন্দর করে কিন্তু আমি এখানে সাবুগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে সুন্দর করে যে আমি সাবুগুলোকে কিন্তু এখানে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখো। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি সাবুদানাগুলোকে ঢেলে নিলাম। এগুলোকে সুন্দর করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নিলেই কিন্তু সুন্দর গুঁড়ো হবে। তো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে রেখে। এখন আমি এটাকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম, ঢাকনাটা লাগিয়ে এবার আমি মিক্সি করে নেব। ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে, আর ভালো করে গুঁড়ো করে না নিলে কিন্তু লুচিগুলো ভালো হবে না। এই দেখো আমি কত সুন্দর করে গুঁড়োটা করে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি সাবুর গুঁড়োটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর একটা আলু কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আলু সিদ্ধটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একদম মিহি করে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি একদম মিহি গ্রেটারটা দিয়েই কিন্তু গ্রেটটা করে নিচ্ছি। এই যে এরকম হয়েছে। এবার আমি এই আলুটাকে নিয়ে নেব সাবুদানার ওই গুঁড়োর মধ্যে। সাবুদানার গুঁড়োর মধ্যে আলুটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু লবণ। উপোস থেকে যদি বানানো হয় এখানে কিন্তু উপোসের লবণ দেওয়া যেতে পারে, আর চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো কিংবা ধনেপাতা অনেক কিছু দেওয়া যেতে পারে। আমি ওগুলো আর দিচ্ছি না, এভাবে কিন্তু আমি আটাটাকে মেখে নিচ্ছি। আমরা যেমন নর্মালি রুটি বানিয়ে থাকি ঠিক ওইভাবে মেখে নেব। এটা একটু জল বেশি লাগবে কারণ সাবুদানার গুঁড়োটা একটু ড্রাই হয়, এজন্য আমি অনেকটা জল লেগে গেছে আমার। জল দিয়ে দিয়ে আমি কিন্তু একটা সুন্দর ডো মেখে নিয়েছি। এবার আমি লুচিগুলোকে বেলে নেব। লুচিগুলোকে বেলে নেওয়ার জন্য এখানে আমি একটা চৌকিল নিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু সাবুদানার ডো নিয়ে নিয়েছি। এবার গোল করে নিয়ে এর উপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে সুন্দর করে লুচিটাকে বেলে নেব। লুচিটা কিন্তু বাঁকা মাকা হয়ে যেতে পারে, অনেক সময় মিহি না হলে কিন্তু সাবুদানার এই লুচিগুলো ফেটে যেতে পারে। দেখো বন্ধুরা, আমার লুচিগুলো কিন্তু একদম ফাটছে না, কারণ আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা সুন্দর হলে কিন্তু লুচিগুলো ফাটে না। এখানে আমার লুচিটা বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিলাম একটা লুচি। দেখবে বন্ধুরা কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে ফুলে ওঠে। এভাবে কিন্তু বানালে সাবুদানার লুচি কোনো भी উপোসের সময় কিন্তু এই লুচিটা খাওয়া যেতে পারে। আর এই জায়গায় কিন্তু আমি সাদা তেলে ভাজছি, এখানে কিন্তু বাদাম তেল দিয়েও কিন্তু ভেজে নেওয়া যেতে পারে। এখানে দেখো লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। একটা লুচি কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। আলু দেওয়ার জন্য এটা কিন্তু হালকা একটু লাল লাল হয়েছে। আর গ্যাসের আঁচটা একদম লো রেখে কিন্তু ভেজে নিতে হবে। আলু দেওয়া আছে আর সাবুদানাটা কিন্তু অতি সংক্ষেপেই কিন্তু লাল হয়ে যায়, সেই জন্য কিন্তু গ্যাসের আঁচটা লো রেখে লুচিগুলো ভেজে নিতে হবে। এখানে একটা লুচি ভেজে তুলে নিয়েছি, আর একটাও আমি ভেজে নিয়েছি। বাকিটা লুচি সব আমি ভেজে এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মনে হচ্ছে কিন্তু ময়দার লুচি, কিন্তু না, এগুলো কিন্তু সাবুর লুচি। দেখতেই পাচ্ছ কতটা লাল লাল হয়েছে। একটা তোমাদের লুচি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। যে কোনো উপোসের দিনে কিংবা একাদশীর দিনে এভাবে বানিয়ে গোপালকে ভোগ দেওয়া যেতে পারে, আবার নিজেরাও খেতে পারেও। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য।
আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।